আমরা এখন তারাপীঠের মহাশ্মশানে এসেছি আর আজকে দেখে নেব ওখানে ভান্ডারা হচ্ছে, তো দেখুন। এই হচ্ছে বামাখ্যাপা। তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন দেবী তারা। তন্ত্রে মা তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তার শায়িত শিবের বক্ষে দণ্ডায়মানা। দেবী বাম পদ অগ্রগামী, তাই দেবী বামকালী নামেও প্রচলিত। তারাপীঠের মহাশ্মশানে 3টি মহা রহস্য আছে। দেবীর রূপ বর্ণনায় দেখা গেছে যে শ্মশান দেবী তারার আবাস। তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতিরূপে বাস করেন দেবী। তা ঠিক যেন একটি তারার মতো মিটমিট করে আলো দেয়। দেবীর সঙ্গে থাকে যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলোটা দেখতে পান। লোকবিশ্বাস বলে এই আলো দেখে তার কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। দেবীর এই উপস্থিতি এই মহাশ্মশানের 3 মহা রহস্যের মধ্যে প্রথম। এই মহাশ্মশান নাম করা একদম, এই তারাপীঠের এই মহাশ্মশান ভীষণ নাম করা। তো এখানে আজ ভান্ডারা রয়েছে, দেখে নেব ভান্ডারায় কি কি হয়। তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে অঘোর সন্ন্যাসী, ওনাদের আখড়া। তারাপীঠের মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। এই নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিক থেকে, মানে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে। অতএব এদের ধারা কখনোই উত্তরমুখী হবে না, তাহলে বইবে উল্টো খাতে। একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী আর বীরভূমে দ্বারকা। এই দ্বারকা নদীর মানে মহাশক্তির উৎস। এই নদী জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করেন মানুষ, দূর হয় সব পাপ। অনেক পুণ্যার্থীকে দেখেছি এই নদীতে এসে স্নান করতে, বাট আমরা করিনি। গোপাল ঘুরতে এসছে, গোপাল ঘুরতে এসছে, গোপাল তুমিও ঘুরতে এসছো? বাহ। অঘোর সন্ন্যাসীদের কথা, তান্ত্রিকদের কথা আমরা বইয়ে পড়েছি, দেখিনি কোনোদিন। তো আজকে দেখলাম অঘোরদের আখড়া, দেখে খুব অবাক লাগলো, অন্যরকম লাগলো। দ্বিতীয় রহস্য মহাশ্মশানস্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায়। তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড, সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করেন। তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। জানতাম না, না? হ্যাঁ, সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই সারা শরীর তীব্র জ্বালা শুরু হয়। সেই জ্বালার উন্মাদ হয়ে যায় মানুষ।
এই তিন মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দণ্ডায়মান তারাপীঠের মহাশ্মশান, যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মাহাত্ম্য, বলে চলেছে এই জীবন নশ্বর। আর এইখানেই দেখতে পাবেন কুকুর আর মানুষ একই থালায় ভাত খাচ্ছে।